आले रसूल से तमाम এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা তরজুমানে আহলে সুন্নাতের প্রতিষ্ঠাতা অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক এবং লক্ষ লক্ষ পীর ভাইয়ের হৃদয় স্পন্দন হুজুর আল্লামা শাহসুফি হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বলুন মারহাবা মারহাবা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুরশিদ উপলক্ষে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ঢাকা শাখার পক্ষ থেকে আজকের এই বিশাল নুরানি ইরফানি বরকতময় আয়োজনে সম্মানিত সভাপতি ঢাকা আঞ্জুমানের সম্মানিত চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব উপস্থিত আছেন ঢাকা আঞ্জুমানের মুক্তদার সেক্রেটারি এবং এই মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত মহতরম সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ মাদ্রাসার সম্মানিত সদস্যবৃন্দ আরাকিনের আঞ্জুমানের আরাকিন হযরত বিভিন্ন জায়গা থেকে আমাদের পীর ভাইরা এসেছেন এবং মাদ্রাসার ছাত্র আমার পীর বোনেরাও এখানকার ভিতরে আছেন রাহমানি ও রাহমাতুল্লাহ। আলোচনা কোনো কম হয় নাই, আলোচনা অনেক হয়েছে কিন্তু শেষ হয়নি। কারণ শেষ হবে কেন? হুজুর কেবলার আলোচনা শুরু করা যায় কিন্তু শেষ করা কথা কি ঠিক? এটা শুরু করা যায় কিন্তু শেষ করা যায় না। जो करे उससे सिवा है शान और आली मकाम কথা কিন্তু ঠিক। আমরা যতটুকু বলবো হুজুর কেবলার শান আরো বলবো। আমি খুব বেশি কথা বলবো না, সময় খুব কম। আমাদের সম্মানিত মুক্তদার প্রিন্সিপাল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মুফতি জসিমউদ্দিন আল-আজহারী সাহেব উনিও গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবেন। আমি খুব সংক্ষেপে একটা হাদিস বলবো, তারপরে আমি শেষ করব। মাদ্রাসার ছাত্ররা তোমাদের মনোযোগ আছে? আমার পীর ভাইরা আছেন তো আপনারা? কি জন্য আসছেন? বিরিয়ানি খাওয়ার জন্য? এই কি জন্য আসছি এটাই হলো আজকের আলোচনা বিষয়। জবাব করেন, আপনারাও আসেন, আমার পীর বোনেরাও আসেন, আমার ছাত্ররা লেখাপড়া করেন এবং সম্মানিত আসাদায়ে ইকরাম এখানে কষ্ট করেন, খেদমত করেন। এই যে একটা সম্পর্ক আসা যাওয়া, আমাদের পাওনাটা কি? আমরা কি পাবো? সম্মানিত আসাদায়ে ইকরাম কি পাবেন, ছাত্ররা কি পাবেন, আরাকিন কি পাবেন, বৈশ্যকর্মী ভাইরা কি পাবেন? পাওয়ার জন্য কি আসে নাকি এখানে? কিছু পাওয়ার জন্য আসি তো? আমি যে হাদিসটা করতে চাই সেই হাদিসটা হলো ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল মুআজ্জামুল আওসাত, হাদিস নম্বর 5078। ছাত্ররা মনে রাখবেন 5078 নম্বর হাদিস। মুসনাদ আহমদের মধ্যে আছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। আমি খুব করতেছি মুআজ্জামুল আওসাত থেকে। কত নম্বর বললাম? 5078। এই তো ভুলে গেলাম। 5078 জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস। তিনি বলেন কানাত, এই শব্দটা, এই বাক্যটা একটু আরবি বলবো, তোমরা মাদ্রাসা পড়ে বুঝে আসবে। কানাত লি আলে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমাতুন তাখদুমুহুম। নবীজির বংশের একজন খাদেমা ছিলেন, সেবিকা, খেদমতগার একজন নারী ছিলেন। ইউকালু লাহা বারিরা, ওই খাদেমার নাম ছিল বারিরা। কি নাম ছিল? বারিরা। বসে আছেন, একজন মানুষ যাচ্ছেন সামনে দিয়ে, তো উনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া বারিরা আতি শুআইফাতিক ফা ইন্না মুহাম্মাদান লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইআ। শুআইফাত বলা হয় এই মাথার সামনের চুলগুলো, সামনের চুলগুলোকে শুআইফাত বলা হয়। বললেন, এই বারিরা চুলগুলো একটু ঢাইকে রাখো, কারণ তুমি নবী বংশের খেদমত করো, তাই বলে এরকম মনে করার কোনো কারণ নাই যে তোমার জন্য কিছু করবে।
এ কথা মনে করার কোনো কারণ নাই যে তুমি আলে রাসূলের খেদমত করো। এই কথা বুঝতেছেন? তুমি আলে রাসূলের খেদমত করো তাই বলে নবীজি তোমার জন্য কিছু করবেন এটা মনে করার কোনো কারণ নাই। এটা ঢাইকে রাখো, এটা ঢাইকে রাখা তোমার সফর, এটা খরচ কামটা করো। মনে করো না যে আলে রাসূলের খেদমত করো নবীজি তোমার জন্য কিছু করবেন। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি কিছু করতে পারবে কি পারবে না? এদিকে আওয়াজ নাই তো, রেস্টে আছেন? নবীজি কিছু করতে পারবে কি পারবে না? ওই জানেওয়ালা বলতেছেন ফাইন্না মুহাম্মাদান লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। বাস ফান্তালাকাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখবারাত বিল মাশহাদ। নবীজির কাছে গেলেন, ঘটনা বললেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা মিনাল বাইত ইয়াজুরু রিদা ওয়া মুহম্মাদাতান ওয়াজনাদা। এবার নবীজি ঘর থেকে বের হলেন, রক্তিম চেহারা, চাদর মুবারক টাইনা টাইনা। হযরত জাবের বলতেছেন মকুন্না মাশারাম আনসারে নারিফু গাদাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে ইহমিরার ওয়াজনাতাইহি ওয়া জাররি রিদাইহি। নবীজির চেহারা রক্তিম বর্ণ যখন হয়ে যেত আমরা বুঝতাম পেয়ারা নবী রাগ করেছেন। নবীজি যখন চাদর টেনে টেনে বের হতেন আমাদের পূজার বাকি থাকতো না, পেয়ারা নবী রাগান্বিত হয়েছেন। আমরা যখন দেখলাম নবী রাগান্বিত, ঘরে গিয়ে আমরা তলোয়ার নিলাম, খুললাম, নবীজির সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মা আবুদাবা মুরনা বিমা শিতা ফাওয়াল্লাহি লাউ আমারতানা ফি আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আওলাদিনা লা আমবাইনা ফীহিম কাওলা। হুজুর আপনাকে কে রাগান্বিত করেছে আমাদেরকে একটু বলুন। আমাদের বাবা যদি আপনাকে কষ্ট দেয় বাবাকেও ছাড়বো, আমাদের মা যদি কষ্ট দেয় মাকেও ছাড়বো না, আমাদের সন্তানরা যদি কষ্ট দেয় তলোয়ার হাতে আছে, মা হোক বাবা হোক সন্তান হোক, আপনার জন্য আমরা কাউকে ছাড়বো না। এই সিলসিলার শিক্ষাই করে দেবেন, কথা বলেন। আমরা সবার উপরে স্থান পেয়ারা নবীর ভালোবাসা, কথা বলেন ঠিক না? আমাদের প্রাইম সিলেবাস এটাই। এই ছাত্ররা আমাদের মূল সিলেবাস এটাই যে রাসূলকে সবার উপরে ভালোবাসতে হবে। সেই তো সে কারণেই তো জুলুস, সে কারণেই তো ঈদে মিলাদুন নবী। যাই হোক আমি সংক্ষেপ করছি। নবীজি বললেন ফাসাআদাল মিম্বার ওয়া ক্বাল মান আনা। সবাই বললেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। বললেন নাম ওয়া মান আনা। আবার বলো আমি কে? বললেন আনতা মুহাম্মাদুর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ফাকাত আনা আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফি'in ওয়ালা ফাকার। আনা আউয়ালু মান তানশাক্কু লাহুল আরদু ওয়ালা ফাকার। আনা আউয়ালু মান ইয়ানফাতু আন ওয়াজহি তুরাব ওয়ালা ফাকার। আনা ফি জিল্লি আরশির রহমান ইয়াওমাল কিয়ামাতি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ওয়ালা ফাকার। মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা ইন্না যাবিয়ার রাহমি লা তানফা'u ফাওয়াল্লাহি ইন্নী লা আশফা হাত্তা ইন্না মান আশফা ফীহি লা ইয়াশফা ফায়ুশাফা হাত্তা ইন্না শাফাআতি লা তুদরিকু হাওয়া হাকাম কাবিলাতান মিনাল ইয়ামান হাত্তা ইন্না শাইতানা লা ইয়াতাতাওয়ালা তামাল লিশাফাআতি। ওই যে ব্যক্তি বলেছে নবীজির আলে রাসূলের খেদমত করেন আপনারা নাকি? কি জন্য আসেন এখানে? এটা করার জন্য নাকি খেদমতের জন্য? দাওয়াত দিতে হবে। এই বিষয়বস্তু কেন আসেন? এই হাদিসে একেবারে স্পেসিফিক বলা আছে কানাত লে আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমা। লিংক হলো লিংক যে তুমি প্যারা নবীর আলে নবীর বংশের খেদমত করো তাই বলে তোমার নবীজি তোমার কোনো উপকার করতে পারবে এটা মনে করো না। প্যারা নবীর আগান্বিত হয়ে বললেন কি হলো মানুষ
কিয়ামত আমাদের লাভ না ক্ষতি? এই বিশ্বাস আছে? তিনি গাণিতিকভাবে বলেছেন হাত্তা ইন্না শাফাআতি লা তুদরিকুহা ওয়া হাতাম, আমার শাফাত এভাবে যেতে যেতে মানে আমি একজনের জন্য করব, আমার আওলাদ আরেকজনের জন্য করবে, ওই লিঙ্কের কারণে লিঙ্ক বুঝুনি মানে একজনের সাথে আরেকজনের কি থাকে, কানেকশন থাকে। তো আমার সাথে যদি আমাদের প্রিন্সিপাল সাহেবের লিঙ্ক থাকে মানে ওইটাতে আছে, ওইটা বুঝো তো ওইটাতে, তাহলে প্রিন্সিপাল সাহেব যা পোস্ট করবেন আমি তা পাইয়া যাবো, আমি যা পোস্ট করবো আমার সাথে কিন্তু জাকাতের লিঙ্ক নাই, সেজন্য আমার পোস্টে যা পাইও না আমিও তা পোস্ট পাই না। তাহলে পাইতে হলে কি থাকতে হয়? আবার কি বলতে হবে? পাইতে হলে কি থাকতে হয়? লিঙ্ক থাকতে হয়। লিঙ্ক এক একজনের এক এক রকম। ওনাদের আছে পরিচালনার লিঙ্ক, আমাদের আছে দর্শের তকলিফের লিঙ্ক, তোমাদের লেখাপড়ার লিঙ্ক, পীরবাজার খেদমতের লিঙ্ক, জাকাত কালেকশন করে, ফিতরা কালেকশন করে, চামড়া কাঁধে নিয়ে ঘুরে, এই যে সারা বাংলাদেশের পীর ভাইরা হুজুর কেবলা শত শত মাদ্রাসার জন্য কালেকশন করে তোমরা লেখাপড়া করো। এই হাদিস বলছে এই লিঙ্কের কারণে না রাকিব মাহরুম হবে, না শিক্ষকরা মাহরুম হবে, না ছাত্ররা মাহরুম হবে, না কোটি কোটি পীররা মাহরুম হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। সব মাদ্রাসার কথা বলছি না, আলে রাসূলের মাদ্রাসার কথা বলছি। হাদিসের মধ্যে কিসের কথা আছে বলেন না? আলে রাসূল, আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমা। আমি আলে রাসূলের কথা বলছি, নবীজি আলে রাসূলের কথা বলেছেন। সুতরাং যারাই খেদমত করেন কেউ কম কেউ বলেন বেশি। আপনাদের দুর্বল লাগতেছে? কি লাগছে? আওয়াজ দেন। খেদমত তো কম বেশি সবাই করে নাকি? কারো খেদমতকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। নবীজির সামনে আব্দুল্লাহ নামে একজন সাহাবী থাকতেন, তার নাম হেমার। আব্দুল্লাহ নাম, ওনার শাস্তি হয়েছে একটা কারণে, আমি সেদিকে যাচ্ছি না। ওনার কাজ ছিল নবীজি পেরেশান হলে মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে নবীকে হাসাইতেন। তাই হেমার বলো একবার নবীজি সামনে কেউ একজন বলল আল্লাহুম্মা আনহু, ওই অপরাধের কথা, আল্লাহ তাকে মানে হেমারকে তুমি লানত করো। নবীজির সামনে দাঁড়ায় রাগান্বিত বললেন খবরদার, এই লা তাল আনহু, সে আমার ওই একেবারে মজলিসের শেষ প্রান্তে বসে বসে আমার কষ্টের মধ্যে আমাকে আনন্দ দেয়, এটাকে অবহেলা করার কোনো কারণ নাই, সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সুতরাং কেউ কম কেউ বেশি হতাশ হওয়ার কোনো কারণ নাই। মূল হলো লিঙ্ক। লিঙ্ক থাকলে আমি যেটা দেব আপনিও সেটা পাবেন, আপনি যেটা দেবেন আমিও সেটা পাবো। আশ্চর্যের বিষয় হলো কারামত প্রকাশ পায় আল্লাহর ওলিদের, কিন্তু কোরআন বলছে আল্লাহর ওলিদের সুহবতের কারণে ওলিদের কারামত যা, ওই ওলিদের কুকুরের কারামত তা। কথা বলছেন? ইবনে কাসিরের ইবারত, ইবনে কাসিরের বক্তব্য কি বলেছেন? ইবনে কাসির বলেছেন যে ওই যে আসহাবে কাহাবের কুকুর বা আসাবাহু মা আসাবাহু মিনান নাওমি আলা তিলকাল হাল, মনোযোগ আছে? বা আসাবাহু কুকুর পাইয়া গেছে, কি পাইছে? মা আসাবাহু, ওই আল্লাহর ওই সাতজন যা পেয়েছেন মিনান নাওমি, ঘুম, খাবার নাই দাবার নাই, সব কিছু ছেড়ে 309 বছর ঘুম যাচ্ছে, এর চেয়ে বড় কেরামত আর হইতে পারে? কথা বলেন। ঠিক আছে, সাতজন আল্লাহর ওলি, সেই হিসেবে ওনারা কেরামত লাভ করলেন আল্লাহর কাছ থেকে, কিন্তু একই কেরামত আল্লাহ তার কুকুরকেও দিয়েছেন। কথা বল না? খাইয়া খাইয়া ঘুম গেছে? আবার দিয়ে বলতে হবে কুকুর 309 বছর যে শুয়া ছিল অস্বীকার করার সুযোগ আছে? খাইয়া খাইয়া না না খাইয়া? আবার দিতে হবে। খাইয়া না না খাইয়া? কুকুর একটা না খাইয়া কয়দিন থাকতে পারে? কুকুর না খাইয়া কয়দিন থাকতে পারে? কোরআন বলছে 309 বছর ছিল। কিরে কুকুরের এই কেরামত কোথা থেকে আসলো? কেরামত মানে খাওয়ার আগে আদত, যেটা আদতের বিপরীত, স্বাভাবিকতার বিপরীত।
দূষিত করে না। লিঙ্কের কারণে বলেছেন মহাদা ফায়দাতু সুহবাতিল আখিয়ার, ওই এটা কোথা থেকে আসলো? ওই লিঙ্কের কারণে। মানে একই কিছু নাকি? কিসের কারণে? লিঙ্কের কারণে। ফাসারা লিহাদাল কালবে যিকরুন ওয়া শানুন ওয়া খবরুন, বলেছেন আল্লাহর ওলিদের সোহবতের কারণে ওই কুকুরও শান পাইয়া গেছে, ওই কুকুরও জিকির পাইয়া গেছে, ওই কুকুরের এখন জিকির হয়, স্মরণ হয়। কথা বলেন ঠিক না? লিঙ্কের কথা বলতেছি। শুরু করেছিলাম কেন পীর ভাইরা আসেন, কেন আঞ্জুমান খেদমত করে, কেন দর্শক কমিটি কষ্ট করে, কেন ছাত্ররা এই মাদ্রাসায় পড়বে? এই ছাত্ররা কথা শুনতেছ না? আপনার লিঙ্ক আছে না? আছে। আপনার সাথে লিঙ্ক আছে তো? আছে। লিঙ্ক আছে। যারা এই ক্যাম্পাসের ভিতরে আছে, মাদ্রাসার ছাত্র যারা, আহলে রাসূলের মাদ্রাসা, আহলে রাসূল পরিরা যদি আমার প্রিয় নবীর আহলে খেদমত করার কারণে যদি নবীর শাফাত পেতে পারে, নবীর খতিনা থেকে পেতে পারে, আহলে রাসূলের মাদ্রাসা বলে তোমরা পাবা কি পাবা না? সুতরাং অন্য চিন্তা, ভিন্ন চিন্তা বাদ দাও। ঠিক। তোমরা ছাত্ররা অন্য চিন্তা মাঝে মাঝে তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আর এমন একটা সিলসিলা, তোমরা যারা মুরিদ হও নাই, মনে রাখো এই জোয়ার আসলে যদি মাছ না ধরে এরপরে কি আর মাছ পাওয়া যাবে না? হ্যাঁ, এমন একটা জায়গায় এসেছো, এখানে শরীয়ত আছে, তরিকত আছে। কথা বলো আছে কিনা? আছে। তো আমি জানতে চাই, এই যে নবীর শাফাত এভাবে ম্যান টু ম্যান, স্টেপ বাই স্টেপ নবীজি বলেছেন ইয়ামান দেশের কবিলা পর্যন্ত যাবে। তো ইয়ামান দেশের কবিলা পর্যন্ত কেন যাবে? আহলে রাসূলের খেদমত করার কারণে নাকি? আওয়াজ দেন। কেন যাবে? আহলে রাসূলের। তো নবীর শাফাত আহলে রাসূলের খেদমত করার কারণে যদি ইয়ামান দেশে যাইতে পারে, আহলে রাসূলের খেদমত করার কারণে নবীর শাফাত কি বাংলাদেশের মোহাম্মদপুর চিনবে না? কথা বল না। বাংলাদেশে আসতে পারে কি পারে না? রাত্রি আমাদের আসতে পারে কি পারে না? পীরবেরা যারা আহলে রাসূলের খেদমত করেন, আপনাদের কাছে নবীর শাফাত আসতে পারে কি পারে না? বিশ্বাসটা রাখলেই হবে। আপনারা যারা আছেন, আমরা যারা আছি, কারো খেদমত কম না, কারো একটু কম, কারো একটু বেশি। কথা বলুন, কারো একটু কম, কারো একটু বেশি। জাস্ট এই হাদিসটা কত নম্বর বললাম জানি না? 5078। আসসালামু আলাইকুম।